দার্জিলিং থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম। লামাহাটার উচ্চতা প্রায় ৫,৭০০ ফিট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম। লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হল বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দের অর্থ হল যেখানে বৌদ্ধরা বাস করে। ভারত সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন। সে কারণেই এখানকার নাম লামাহাটা। এখানকার মূল আকর্ষণ ইকো পার্কের ভেতরে পাইনের ঘন জঙ্গল, তার সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, নানা রকমের ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইকো পার্কের ভেতরে বসে পা দোলাতে পারারও কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা। একটা পাইন গাছের উপরে তৈরি ওয়াচ টাওয়ার আছে, যেখানে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ছিল মেঘে ভর্তি আকাশ, তাই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তো আমরা দেখতে পাইনি। তবে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেশ সুন্দর একটা মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়, আর সেটাই তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। এই ইকো পার্কে প্রবেশ করতে হলে একটা সামান্য মূল্য দিতে হয়। এখানকার টিকিট প্রাইস পার হেড ১৫ টাকা করে। ভিতরে অনেকগুলি বসার জায়গা আছে, চাইলে বসে অনেকটা সময় এখানেই কাটিয়ে দিতে পারা যায়। ইকো পার্কের ওপরের দিকে রয়েছে একটি জলাশয়, যা এখানকার বাসিন্দারা খুব পবিত্র বলে মনে করে। চাইলেও সেখানে ট্রেক করে ঘুরে আসতে পারো। এখানে যাওয়ার জন্য রয়েছে পাহাড়ের গায়ে পাথর দিয়ে বাঁধানো রাস্তা, যা ঘন পাইন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেক করে জলাশয়ে যাওয়ার রাস্তাটা উপভোগ করো।
রাস্তার দুধারে ঘন পাইনের জঙ্গল এবং সেই ঘন জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে উঁকি মারছে সূর্যের কিরণ, যা এক আলাদাই অভিজ্ঞতার সৃষ্টি করে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু সাপোর্ট করো। আজকের মতো এখানে বিদায়, টাটা।